যে গ্রিনল্যান্ড নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ব রাজনীতিতে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল, হঠাৎ কেন সেই উত্তাপ উধাও হয়ে গেল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কিনা ইউরোপের 8টি দেশের উপর শুল্ক বোমা ফেলার চূড়ান্ত ঘোষণা দিয়ে ফেলেছিলেন, তিনি হঠাৎ কেন শান্ত হলেন? কি এমন কথা হলো দাভোসের সেই গোপন বৈঠকে? ন্যাটোর মহাসচিব কি তবে ট্রাম্পের হাতে এমন কোনো গোপন ফাইল তুলে দিয়েছিলেন যা আমাদের কল্পনার বাইরে? ডেনমার্কের সার্বভৌমত্ব কি তবে পর্দার আড়ালে বিক্রি হয়ে যাচ্ছে, নাকি ট্রাম্পের এই নমনীয়তা আসলে এক বিশাল আইওয়াশ? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব গ্রিনল্যান্ড দখলের সে গোপন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের আসল সত্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে এমন এক বিস্ফোরক তথ্য আছে যা আপনার চোখ কপালে তুলে দেবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ন্যাটোর মহাসচিব মার্ক রুতের সাথে এক গোপন বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, মার্ক রুতের সাথে দারুণ এক বৈঠক হয়েছে। আমরা গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে একটা ঐতিহাসিক রূপরেখা বা ফ্রেমওয়ার্ক তৈরি করেছি। এই এক বার্তার উপর ভিত্তি করে 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া সব শুল্ক স্থগিত করে দিলেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, এটি আমেরিকার জন্য একটি বিশাল জয়। কিন্তু প্রশ্ন হলো, কি আছে সেই চুক্তিতে? ন্যাটোর মহাসচিব কেনই বা হঠাৎ ট্রাম্পের সাথে সুর মেলালেন? বিশ্লেষকরা বলছেন, রুতে হয়তো ট্রাম্পকে বুঝিয়েছেন যে শুল্ক যুদ্ধ চললে ন্যাটো ভেঙে যাবে, আর তাতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আড়ালে বসে হাসবেন। এদিকে ট্রাম্পের এই নমনীয়তাকে স্বাগত জানালেও ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স রাসমুসেন একটা লাল দাগ টেনে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, স্বস্তি ঠিকই আছে, কিন্তু ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না। অর্থাৎ গ্রিনল্যান্ড এখনও ডেনমার্কেরই অংশ থাকছে। কিন্তু ট্রাম্প তার দাবিতে অটল, গ্রিনল্যান্ড উত্তর আমেরিকারই অংশ। ন্যাটোর মহাসচিব রুতে অবশ্য গ্রিনল্যান্ডের শব্দটি এড়িয়ে গিয়েও আর্কটিক অঞ্চলের নিরাপত্তার উপর জোর দিচ্ছেন। মূলত রাশিয়া ও চীন যেন গ্রিনল্যান্ডে পা রাখতে না পারে, সেজন্য সেখানে মার্কিন মিসাইল ডিফেন্স শিফট এবং সামরিক ঘাঁটি বাড়ানোর একটা গোপন সমঝোতা হয়েছে বলেও গুঞ্জন উঠেছে। যারা ভাবছেন ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার স্বপ্ন ছেড়ে দিয়েছেন, তারা হয়তো ট্রাম্পকে চেনেন না। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প এখন ধীরে চলো নীতি গ্রহণ করেছেন। তিনি বুঝেছেন, শক্তি প্রয়োগ করলে ইউরোপ একজোট হয়ে আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে। তাই তিনি আপাতত শুল্ক যুদ্ধ স্থগিত করে কূটনৈতিক পথে হাঁটছেন। তবে তার লক্ষ্য এখনও এক, গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ এবং কৌশলগত নিয়ন্ত্রণ। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আলোচনা অগ্রগতির পরে জানানো হবে, যার মানে হলো গ্রিনল্যান্ড দখলের লড়াই এখনও শেষ হয়ে যায়নি, বরং এটি নতুন এক মোড় নিল মাত্র। তাহলে কি দাঁড়ালো? ডোনাল্ড ট্রাম্প কি এক ধাপ পিছিয়ে এসে 2 ধাপ এগোনোর প্রস্তুতি নিচ্ছেন, নাকি ন্যাটোর ঐক্য বাঁচাতে তিনি নিজের জেদ ত্যাগ করলেন? বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে গ্রিনল্যান্ড ইস্যুটি এখন এক ঠান্ডা লড়াইয়ের রূপ নিয়েছে। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই নমনীয়তা কি স্রেফ লোক দেখানো, নাকি তিনি সত্যি ন্যাটোর বন্ধুত্বের সম্মান করতে শিখলেন? কমেন্টে আপনার মতামত জানান এবং আন্তর্জাতিক রাজনীতির এই উত্তপ্ত খবরের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।